সবাইরে নমস্কার জানাইয়া আমি আমার ব্লগখান শুরু করলাম। দেখলেন আমার ঘরের মন্দিরখান দেখাইলাম, এইটা দিয়েই সকালটা শুরু করলাম। দেখেন কেউ এখনও ঘুম থেকে ওঠে নাই, অন্ধকার ঘর, লাইট জ্বালাইয়া আমি উঠলাম। আর উইঠা তো এখনও দরজা খুলি নাই, এইবার দরজাখান খুলুম, খুলে বাইরের কাজ সব করুম। এই যে চারিদিক সরানো ছিটানো ওগুলো মোছন মাছন সব করতে হবে, ওই জন্য দেখেন বাইরের কাজ সব কইরা নিছি। সেইগুলো আর তোমাগো আর ক্যামেরায় দেখাই নাই, কারণ আমার আবার ওই স্ট্যান্ড, তারপরে গিয়া ওই যে লাইট খান যে বড় গোল মতন যে লাইট, ওই সব আমার নাই। আমার হাতে ধইরা ক্যামেরা করতে হয়, ওইগুলো কিনুম নে কয়দিন পরে। তার আগে আমার এই কষ্ট কইরা কইরা করতে হবে। আর আপনারা তো আমার সঙ্গে আসেনি। এই দেখেন ঘরখান মুইসা নিলাম, বাইরের কাজ কইরা নিছি সব, বাইরের ধোয়াটা শুধু বাকি আছে। ওরা ঘুমাইতেছে, ঘুমাক গিয়া লাইটটা আবার নিবাই দিতে হবে। ওগো নাকি আবার লাইটে নাকি চোখে আলো লাগে, ঘুম নাহি নষ্ট হয়। কাম কাজ না থাকলে যা হয়, কথায় আছে নাকি, ওরা আবার কয় নাকি মায়াগো নাকি কাম নাই, মায়াগো কাম নাকি শুধু ঘরের মধ্যে নরম সরণ করা। দেখেন আমাগো কাম আছে কি না মায়া মানুষরাই জানে, ঘরের কত কাম। চোখ খুললেই ঘরের কাম কাজ, ঝ্যাঁটা ন্যাতা এইগুলো নিয়ে শুরু। ওগো এখনও সকাল হয়ও নাই, কামও শুরু হয় নাই। ভাবে আমরা ঘরে বইয়া বইয়া হয়তো শুধু খাই আর ঘুমাই, কিন্তু খাইতে গেলেও যে তৈরি করতে লাগে, ওইগুলো কারে কইবে। আবার রান্না খারাপ হওয়ার মতন নয়, তাহলে তো আবার কথা শুনতে হবে। তো যাই হোক ঘর মুইসা নিছি, বাইরে আইসে আবার ধোয়াধুয়ি করতেছি। এই যে জল ঢাইল্লা ধুইতাছি এই সকালবেলায়। দেখছেন তো বন্ধুরা, যারা যারা কয় তারাই বোঝে, আর যারা করে না তারা বোঝে না মায়া মানুষের যে কত জ্বালা। আজকে আবার পূর্ণিমা, তাই একেবারে সব কাজ করুম, কইরা নিয়ে ঠাকুরের কাছে গিয়া বসুম। বুঝছেন কি না? এই ভিডিওটা অনেক দিন আগেকার তুইলা রাখছি, শরীরটা ঠিক যা ভালো যাইতেছিল না, তো ওই জন্য তোমাকে আর দিতে পারি নাই। তো বন্ধুরা আজকেই দেখেন সেই মাঘী পূর্ণিমার ভিডিওখান। এই যে চারিদিক গোছানো গাছানো ধোয়া পাকলা সব হয়ে গেল। আপনারা জানেন যে আমি বাইরে আশিবাসি কীভাবে করিও, তো আপনাকে দেখতে দেখতে মুখস্থ হয়ে গেছে, আর আমার কইরা কইরা মুখস্থ হয়ে গেছে। তো যাই হোক আপনারা দেখেন আর আমি করি। এই দেখেন বাসন মাজা হয়ে গেছে, নিজে হাতেই সব করতে হয়, বাসন মাজা, ঘর মোছা, রান্না করা, সব কিছু, বুঝছেন। আর এইবারে দাঁতগুলো একটু মাইজ জানি, দাঁতগুলো তো মাজতে হবে। কথা কওনের সময় যদি মুখ থেকে গন্ধ বেরোয় না, তো কথা তো কেউ কইবে না নে। আর নিজেরও তো অকালে দাঁতগুলা পড়বে, ওই করে দাঁতগুলো একটু মাইজা নিলাম ভালো করে, ঘষা মাইজা। আর একটু পানও তো খাই, সেও তো আপনারা জানেন। তো যাই হোক স্নান কইরা নিয়ে এবারে সব কাজকরণ হয়ে গেছে, ঘরের পূজা তো শুরু করতে হবে। আপনাকেও দেখামু। এই দেখেন শাড়ি পইরা নিছি আজকে, আবার মা লক্ষ্মী পূজা করুম। নিজে যদি মা লক্ষ্মী না সাজি, তো মা লক্ষ্মীর পূজা কি ঠিকঠাক হবে? মা মনে মনে ভাববে তুই আমার পূজা করতেছিস তো শাড়ি শুড়ি না পইরা, তাই শাড়ি পইরা নিছি। মা খুশি তো জগৎ খুশি, তাই না? এই দেখেন মার ঘট কি সুন্দর সাজায় নিছি, নিজে নিজে করি তো, যেরম পারি সেই রমই করি। এই যে এই ধূপদানিতে ধূপ ধরাম, প্রদীপ ধরাম, তারপরে মায়ের ঘরটা স্থাপন করুন। পাঁচালিতে লেখা রয়েছে না, ধূপ দ্বীপ জ্বালাইয়া তারপরে ঘট বসাইতে হবে, তাই আমিও ধূপ দ্বীপ জ্বালাই নিব। আর বাবারে স্নান করাই দিছি, সকাল সকাল স্নান কইরা বেলপাতা দিয়া দিছি মাথার উপরে। বাবা ভোলে বাবা বলে কথা, বেলপাতাই তো সন্তুষ্ট, তাই না? আর এই যে আমার আসন খান দেখেন কি সুন্দর, সব ভগবানরে স্নান করাইয়া মুছাইয়া তুলসী পাতা দিয়া দিছি। এই যে লোকনাথ বাবারও কি সুন্দর সেই জামাখান আগের দিন ব্লগে দেখাইছি, কিনছি, আজকে পরায় দিছি, বুকে তুলসী পাতা দিয়া দিছি। আর এই নারায়ণের চরণে তুলসী পাতা, বুকে তুলসী পাতা দিয়া দিছি। আর এই যে ফটোখান, এই আমার মন্দিরে, আমাকে যে মন্দির দেখাইছি, মন্দিরের বাবার ফটোখান ঘরের আসনে আমিও রাখা দিছি। আর এই জল শঙ্খ কিন্তু খালি রাখতে নেই, তুলসী পাতা জল দিয়া রাখতে। এই হচ্ছে আমার ঘরের গীতা, আমারে দিছিল একজন গীতা। এই গীতাটা পড়নের সময় হইয়া ওঠে না, তবে উঠতে হইব না। গীতা আমাদের ধর্মগ্রন্থ, গীতারে তো সব কিছু সময় একটু পড়লে মনও ভালো লাগে, তা পড়ুম নে। আর এই দেখেন আমার এই যে ঘট বসাবো, তার জন্য দেখেন কি কি দিছি। এক গাঁট হলুদ, হরিতকি, সুপারি, কড়ি আর কলা।
আমি এই দিয়াই আমি প্রত্যেক দিন ঘট বসাই। আর এই যে বাবার একটু সিন্নি দিব, ওই যে লক্ষ্মীনারায়ণের পূজা করুম ঘরে নিজেই ব্রাহ্মণ নিয়ান আমি নিজেই। এই দেখেন আমার আসনকাল সুন্দর গোছানো হয়ে গেছে, ভগবানের সেবা দিয়া দিছি, সিন্নি বানামু নিজের মতন নিজে কইরা করি, বুঝছেন। আমি অত লোকের শুইনা যাইনা করি না, নিজের মতন করি। ভুল ত্রুটি যদি হয় ভগবান আমারে ক্ষমা কইরা দিবে না। এই দেখেন ধূপ দ্বীপ জ্বালাই দিছি, কর্পূরদানি দিছি, কর্পূরদানি দিয়ে আরতি করুম, ধূপ দিয়া করুম। আবার এই যে ছোবড়া টোবড়া দিয়ে ধুনুচি সাজাই নিছি, ধুনুচি দিয়ে আরতি করুম। দেখছেন নিজে করি, নিজের সুন্দর মন্দিরখান কইছি না, আমার ঘরের মন্দির আমি যেইরম পারি সেইরম করে সাজাই নিছি। তো আশা করি তো ভালোই লাগতেছে না, ভগবানের এই মন্দিরখান যদি সুন্দর লাগে না, মনটাই সুন্দর হয়ে যায়। তা পূর্ণিমার দিনখান আমার ভালোই কাটছে, সকাল থেকে বেশ সুন্দর করে ভগবানের পূজা দিছি, আরতি করছি, মন ভইরা গেছে আমার। এইভাবেই করি। ভগবান আর আমাকে যেমন রাখছে আমাকে তো তেমনই থাকতে হবে, তাই না। এই জগৎ সংসারে সবই তো ভগবানের খেলা। এই দেখেন পূজা হয়ে গেছে আমার, আরতি পূজা সবই কমপ্লিট। ওই যে কইছি না আমার আবার স্ট্যান্ড নাই, ফোনটা রাহুম কারে ধরতে কমু, ওই কারণে নিজে পূজা দিয়া নিছি, ওইগুলোর আপনাকে দেখানো হয় নাই। কিনুম নে স্ট্যান্ড, তারপরে আপনাকে সবই দেখাইতে পারেন। এই যে পুজো হয়ে গেছে, ভগবানের সেবা দিয়ে দিছি, এইবারে ভগবানের প্রসাদ সিন্নি মাখতেছি, মাইকা সবারই দিমু, এটাই তো আনন্দ, তাই না কন। আর এই যে দুধ ছিল, দুধটাও দিয়ে দিলাম, নষ্ট করুম কেন, জিনিস তৈরি করে সুন্দর করে কইরা নিয়ে যদি মানুষরে দিয়ে, ওই তো ভালো লাগে, তাই না। তো আজকের মতন রাখতাছি বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার কইরেন। এই যে পাতাও কিনা নিয়ে আইছি, রাখতাছি।